তো উৎসশ্রী পোর্টালে জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করতে গিয়ে, তো অর্থাৎ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার জন্য অ্যাপ্লিকেশন করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে অনেকদিন ধরেই। ওটিপি সমস্যা তো আছেই, তার সাথে সাবমিশন হবে না, গোল গোল ঘুরতে থাকবে, একটা তো আছেই, কিন্তু ট্রানজ্যাকশন এরর কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্রসিড করছি, গোল গোল ঘুরছে, তারপর ট্রানজ্যাকশন এরর দেখতে পাচ্ছেন উপরে। ট্রানজ্যাকশন এরর ছিলই, একটু আগে আমরা চেষ্টা করছিলাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আবার যদি আমি প্রসিড করি, সেম জিনিস আসছে। মানে প্রসিড করলে দেখতে পাচ্ছেন কিছু সেকেন্ডের মধ্যে ট্রানজ্যাকশন এরর কিন্তু উপরে আসেই। মানে যতবার আপনি এখানে ট্রাই এগেন হিসাবে করছেন, তা সত্ত্বেও কিন্তু এটা থেকে যাচ্ছে। তো আমরা যোগাযোগ করেছিলাম এসআই অফিসে ট্রানজ্যাকশন এরর সংক্রান্ত যে ব্যাপার, তার কারণ জানার জন্য। তো সেখান থেকে যেটা জানা গেছে, তারা বলছেন তাদের কাছে কোনো তথ্য নেই এই ব্যাপারে, এবং কারণও তারা বলতে পারবেন না। এবং তার সাথে টেকনিক্যাল হেল্প সংক্রান্ত উৎসশ্রী পোর্টালে যে ইমেল আইডি, মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর তো কল লাগেই না, ওগুলো ইনঅ্যাক্টিভ অবস্থা আছে। এবং ইমেল আইডিতেও কিন্তু মেল যাচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে মেলবক্স ফুল হয়ে আছে, বা গুগল বা জিমেলের স্টোরেজ কিন্তু ফুল হয়ে আছে। সাধারণত 15 GB দেওয়া হয়, তার মধ্যে হয়তো ওটা অলরেডি ফুল হয়ে আছে, বা সেক্ষেত্রে যদি আরও বেশি স্টোরেজ নেওয়া থাকে সেটা হয়তো ফুল হয়ে আছে। অর্থাৎ মেন কথা হচ্ছে ইমেলও পাঠানো যাবে না, মোবাইল নম্বরে কলও করা যাবে না, বা যে হেল্পলাইন নম্বর দিয়ে সেটা কলও করা যাবে না। তো এটা খুব তাড়াতাড়ি সমাধান করা উচিত অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্টের, এটা আমরা আশা করছি। তো যারা আমাদের ইউটিউব বা ফেসবুকে যুক্ত নেই, আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবং টিউটোরিয়াল ভিডিও তো আমরা নিয়ে এসেছিলাম, যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন।